গুড মর্নিং। কম্পিটিটিভ ইংলিশের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। অবশ্যই তোমাদের রিকোয়েস্টে দিস ইজ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো দেখো, ইংলিশ কম্পিটিটিভ ইংলিশে তো মোটামুটি তিনটে পার্ট থাকে। এর আগেও আমি বলেছি, নাম্বার 1 ভোকাবুলারি, নাম্বার 2 কনসেপচুয়াল বা গ্রামার পার্ট, আর নাম্বার 3 হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, যেখানে ক্লোজ টেস্টটাও থাকে। যাক, এসএসসিতে যে মূলত তিনটে এক্সামের কোচিং আমি দেই, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস। যদি আমরা সিজিএল এর প্রিপারেশন নেই তাহলে নিচের দুটো প্রিপারেশন অবশ্যই হয়ে যাবে। এবং জিকে পার্টটা কিন্তু আমি অবশ্যই অফলাইনে পড়াই, কারণ এটা অনলাইনে পড়ানো সম্ভব হয় না, যেহেতু এসএসসিতে জিকে পার্টটা তুলনামূলক অনেকটাই কঠিন থাকে। যাক, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। দেখো কি বলেছে, বাদিকে আমি অ্যান্টোনিম লিখেছি। বিপরীত শব্দ প্রত্যেকেই জানো, গ্রেগারিয়াস। সঠিক অ্যান্টোনিম হচ্ছে ইন্ট্রোভার্ট। চেষ্টা করেছি মানেগুলো লিখে দেওয়ার। গ্রেগারিয়াস মানেটা হচ্ছে সোশিয়েবল বা মিশুকে, আর ইন্ট্রোভার্ট মানেটা হচ্ছে লাজুক বা চুপচাপ স্বভাবের, খুব অল্প কথা বলে, এরকম। নাম্বার 2 ট্রেমুলাস, এর মিনিংটা হচ্ছে আনস্টেডি, মানে ধীর স্থির নয় এমন, চঞ্চল টাইপের। এর অ্যান্টোনিম হচ্ছে স্টেবল, ধীর স্থির, যার আরো দুটো মিনিং হতে পারে ফার্ম বা স্টেডি। নাম্বার 3 নেবুলাস, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সিজিএল এর মতো পরীক্ষায় দেওয়া পিওয়াইকিউ তে একটু তো টাফ হবেই। নেবুলাস শব্দটির অর্থ ইনডিস্টিংক্ট, অস্পষ্ট, অনির্দিষ্ট। অ্যান্টোনিম নিয়েছে ডেফিনিট, বা আরো দুটো শব্দ সার্টেন বা স্পেসিফিক। ডান দিকে কি লিখেছি দেখো, তিনটে। ডজ, ফুটবল খেলায় বেশি ব্যবহার করা হয়। ডজ মানে কি? ফাঁকি দেওয়া। দুটো তিনটে প্লেয়ারকে ডজ দিয়ে বেরিয়ে গেল। সিনোনিম নিয়েছে অ্যাভয়েড, ফাঁকি দেওয়া বা এড়িয়ে চলা। ইভেডও হতে পারে। নাম্বার 2 পেট্রিফাই, মোস্ট ইম্পর্টেন্ট। সিনোনিম মানে কোনো কিছুকে শক্তে পরিণত করা, কোনো বস্তুকে পাথরে পরিণত করা, পেট্রিফিকেশন বলি আমরা। তো এটার সঠিক আনসার ছিল পিওয়াইকিউ তে হার্ডেন। নেক্সট, অ্যাট্রোসিটি, ব্ল্যাক শিপে দেওয়া, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা মানে নিষ্ঠুরতা, এর সিনোনিম নিয়েছে ক্রুয়েলটি বা বারবারিটি। যাই হোক, সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় তোমাদের বোঝাই। ইউটিউব এবং ফেসবুকে দুটো জায়গাতেই আমি আছি। তো ক্লাস পরপর ভ্যারাইটিস ক্লাস আমি দেওয়ার চেষ্টা করি, কারণ ক্লার্কশিপ মেন্স আছে সামনে, প্রত্যেকেই জানো। মিসলিনিয়াস মেন্স আছে, যেখানে বাংলা এবং ইংলিশ দুটোই কিন্তু গুরুত্ব সহকারে পড়ানো হয়। ফেসবুকে যারা আছে ক্লাস দেখবে। যা, ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।